শুধু আমার রেথি মা মা কি হলো মা? কি হয়েছে? হঠাৎ করে পেট ব্যথা করছে। পেটে ব্যথা হঠাৎ করে পেটে গেল? তোমার পেট ব্যথা করছে? আচ্ছা, আমি যা খেতে দিয়েছিলাম এর বাইরে কিছু খেয়েছিস? কেন হঠাৎ করে পেটে ব্যথা? কেমন ব্যথা মা? কেমন হঠাৎ করে বাড়ি দিচ্ছে ভিতর থেকে। আচ্ছা, আমি একটু পানি আছি, দেখ। মাথা একটু ব্যথা কমছে না। কি বলছিস? ঋষার বাবা এই আমি রাখছি, দাঁড়া। হ্যাঁ, কি হয়েছে? মা, আমার দিকে দেখো তো। দেখো না ঋষি কেমন করছে, ওটাকে খুব পেটে ব্যথা হচ্ছে। ঋষা, কি হয়েছে মা তোর? বাবা যাই না, হঠাৎ করে পেট ব্যথা করছে। কিছু খেতে দিয়েছিল উল্টো পাল্টা? না, এমন কিছু তো খাইনি, কিন্তু ও তো আমার দম বন্ধ হচ্ছে, মা উকড়ে যাচ্ছে। মুঝে মারা যাবো মা। কি বলে মা? কি বলছো? তুমি হাসপাতালে নিয়ে চলো। আরে একটু পরে অনুষ্ঠান, লোকজন আসবে। জানি না, আমার মেয়ে বাঁচতেছে না। ও মামা, তুমি চলো হাসপাতালে। চল। আমি পারবো না। মা ধর, আমাকে ধর মা, আমাকে ধর মা। মানে গেট কল। রুবেল, গাড়ি স্টার্ট দা, হসপিটাল যাবো। রিসার কি হয়েছে আঙ্কেল? রিসা সামান্য একটু অসুস্থ, তাড়াতাড়ি করো। আন্দো তাড়াতাড়ি হসপিটালে যাও। বাড়িতে কি কোনো অনুষ্ঠান ছিল? হ্যাঁ, আমার মেয়ের গায়ের হলুদের অনুষ্ঠান ছিল। ও না, পেটে এত ব্যথা আর হুট করে এমন একটা ঘটনা ঘটে গেল, আপনার আগে থাকতে কিছু টের পাননি? না, টের পাবো কি? ও তো এমন কিছু কখনো বলেনি। রিপোর্টে কি খারাপ কিছু আছে? রিপোর্টে খুব যে ভালো কিছু আছে বিষয়টা এমনও না। অ্যাপেন্ডিসাইডের সমস্যা হয়েছে, এটা 3 দিনের ভিতরে অপারেশন করতে হবে। তা না হলে এটা পেটে বাস্ট হয়ে যেতে পারে। ওই ক্ষেত্রে রোগীর মৃত্যু ঝুঁকি থাকতে পারে আর কি। সো আমি আপাতত পেন কিলার লিখে দিচ্ছি, আপনারা এটা কন্টিনিউ করেন, তবে 3 দিনের ভিতরে অপারেশন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনি ওষুধটা কন্টিনিউ করেন। আচ্ছা, চল। জি, আসি। থ্যাংক ইউ। কিরে, ঘুম থেকে উঠবি না? এত বেলা পর্যন্ত ঘুমালে হবে? নাস্তা করতে হবে না? নাস্তা করে তারপর ওষুধ খেতে হবে। তাড়াতাড়ি ওঠ ওঠ। এই যে এত কিছু? হ্যাঁ, খাইতে হবে। ঠিক হইতে হবে না? এটা একটু খেয়ে নে আগে, একটু খা।
পুরোটা খা। অনেক আচ্ছা আপেলটা। এত কান্নাকাটি করবেন না আপা, আল্লাহ আল্লাহ করেন, দোয়া করেন, সব কিছু ঠিক হয়ে যাবে আপা। অ্যাপেটিসাইটিসের অপারেশন এখন তার অত বড় কিছু না, ছোট্ট অপারেশন। আপনি এত দুশ্চিন্তা করেন না আপা, সব ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আব্বা। আপা, আমি যে ব্যবহার আপনার সাথে করেছি মাফ করে দিন আপা। না না, কি যে বলেন আপা, আমি ওসব কিছুই মনে রাখিনি। এত কিছুর পরেও, এত দুর্ব্যবহার করার পরেও আপনারা যে আমাদের এমন দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন আপা, কল্পনাও করতে পারিনি আপা। বিশ্বাস করেন, আমি কল্পনাও করতে পারি। আপা এত ভেঙে পড়েন না আপা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করেন, দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে আপা। জি আপা, আপনারাও দোয়া করেন আমার মেয়ের জন্য। হ্যাঁ শ্রমিক, বলো। কি আশ্চর্য, তুমি ফোন ধরো না কেন? কিছু না, এমনিতে শরীরটা একটু খারাপ লাগছিল। ভালো লাগতেছে না মানে? এসব বলে কি তুমি সিম্প্যাথি নেওয়ার ট্রাই করতেছো? কি বলতেছো তুমি এসব? সিম্প্যাথি কেন নিতে চাপো? তা নয় তো কি, কদিন পরে বিয়ের আগে তোমার শরীরে এরকম রোগ কিভাবে বাসা বাঁধলো? আমি ভাবতেই পারছি না যে তোমার মতো এরকম একটা রোগী মেয়ের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। তোমার কি হয়েছে বলো তো? তুমি আমাকে সন্দেহ করতেছো? কি বলতেছি বুঝতে পারতেছো না? নিশ্চয়ই তোমার কোনো ঝামেলা আছে, তা না হলে এরকম ঠিক বিয়ের আগ মুহূর্তে তোমার শরীরে এরকম রোগ কেন বাসা বাঁধবে? আমার মনে হয় কি তোমার নিশ্চয়ই অন্য কারোর সাথে কোনো অ্যাফেয়ার আছে। ইউ নো হোয়াট, যা কিছু হয়েছে ভালোই হয়েছে, কারণ যা কিছু হয়েছে বিয়ের আগে হয়েছে। বিয়ের পরে হলে না আমার হাতে কোনো অপশন থাকতো না কোনো কিছু করার। নাও আই হ্যাভ সো মেনি অপশনস। অ্যান্ড তোমার সাথে আমি এই বিয়েটা কল অফ করলাম। তোমাদের কাছে রিং পাঠিয়ে দিব, হয় তুমি এসে সেটা নিয়ে যাবা, না আমি কুরিয়ার করে দিব। আর তুমি কখনো আমাকে ফোন দিবা না। কিরে তুই উপরে কেন? ঠান্ডা লেগে যাবে তো, ঠান্ডা পড়ছে অনেক। চল নিচে চল, আয় আয়। তুমি কি করছো এত রাতে? আমি উপরে কি করব, আমার ভালো লাগতেছিল না, তাই একটু হাওয়া বাতাস খেতে আসছি। আয় চল, আয় চল। দাঁড়াও রাতুল, কি? তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তোর জন্য আমি কি করব? তোর জন্য আমি কিছু করি নাই। আমি তো সব দেখতে পাচ্ছি, যা ঘটছে সব তো আমার চোখের সামনেই ঘটছে, তাই না? তারপর তুমি মিথ্যা অভিনয় করে যাবা, মিথ্যা বলে যাবা। আমি তো তোকে বললাম আমি তোর জন্য কিছু করিনি, যা করার আমি নিজের জন্য করেছি। নিজের জন্য করেছো? হ্যাঁ, তুমি নিজের জন্যই করেছো। আমাকে বান্ধবীর বাসা থেকে পিক করা, আমার পড়াশোনা নিয়ে কনসার্ন হওয়া, আমি যখন কোচিংয়ে গিয়েছি, আমি নিরাপদে কোচিংয়ে গিয়েছি কিনা তা লুকিয়ে লুকিয়ে দেখা, এই সব কিছু তো তুমি নিজের জন্যই করেছো, তাই না? আমি তুমি নিজের জন্য কিচ্ছু করো নাই। তুমি যা কিছু করেছো সব কিছু তুমি আমার জন্য করেছো, আমার ভালোর জন্য করেছো, আমার সুখের জন্য, আমার আনন্দের জন্য। আমি যেন ভালো থাকি।
তুমি আমার পড়াশোনা নিয়ে কনসার্ন হয়েছো, কারণ তুমি চাও নাই যে আমার রেজাল্টটা খারাপ হলে আমি বাবা মার হাতে বকা খাই। তুমি আমার বান্ধবীর বাসার সামনে আমাকে দেখে সবসময় আমাকে পিক করতে এসেছো, যেখানে তুমি জানতেও না যে আমি সেখানে আছি। কারণ বাসা থেকে যখন আমি বের হয়েছি তখন থেকে তুমি আমাকে ফলো করেছো। তুমি আমার কোচিংয়েও আমাকে দেখতে, ফলো করতে। কেন? যাতে করে আমি নিরাপদে কোচিংয়ে যাই, কোচিং থেকে বাসায় আসতে পারি। প্রত্যেকটা বার তুমি আমার ভালোর জন্য সময় দিয়েছো, সময় নিয়েছো। তুমি এত কিছু করলা, এত কিছু করতে যে নিজের পড়াশোনাও খারাপ করলা, কিন্তু একটাবার আমাকে বলতে পারলো না যে তুমি আমাকে ভালোবাসো। এই কথাটা একবার বললে তো আর এত কষ্ট পেতে হতো না। লিসা, তুই তুই বুঝতেছিস তুই কি বলতেছিস? আমি বিয়েটা ভেঙে দিয়েছি। মানে কি বলতেছিস তুই বিয়ে ভেঙে দিছিস? মানে কেন? ওয়াই? মানে আমি ঠিক করেছি আমি আর সঙ্গীকে বিয়ে করব না। আর ইউ সিরিয়াস? আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি শ্রমিককে বিয়ে করে ফেলি তাহলে তুমি কার কান ধরে টানবা, কাকে তুমি পোক করবা? এই যে পড়াশোনা নিয়ে যে এত ঝগড়াঝাটি হয় আমাদের, এটা তুমি কার সাথে করবা? কাকে তুমি পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিবা? এগুলো তুমি কিছু করতে পারবে না, তাই না? তার জন্য আমি ভাবলাম যেহেতু ছোটোবেলার থেকে তুমি আমাকে জ্বালায় আসতেছো, তাহলে কেন না ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ আমি তোমাকে জ্বালায় যাই। আর তোমার মতন একটা বেকার ছেলেকে কোন মেয়ে বা বিয়ে করতে চাবে? কোন মাই তার মেয়ের লাইফটাকে নষ্ট করবে, তাই না? তার জন্য ভাবলাম যে আমি তোমাকে I love you. ফাইনালি মিস্টার তাহলে মুখ খুললেন। I love you too.